এক্সট্রা অনেকে হয় না যে আমার আমার খুব কাজ করতে অসুবিধা হয়, যে কোনো মানে সেটা শুধুমাত্র হিরোইন বলে না, যে কোনো অন্য কো অ্যাক্টারও যদি অযথা ন্যাকামি থাকে, মানে ন্যাকামি মানে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ কিংবা চরিত্র অনুযায়ী বলছে না, মানে অযথা বেকার এটা কি আমার খুব অসুবিধা হয়। মহিলা পুরুষ কাউকে না, আমি বলছি মহিলা পুরুষ নির্বিশেষে। নিজে ওর মধ্যে আজকে আমাদের ডিরেক্টর হেভি কথা বলেছে যে ওর মধ্যে একটা মস্তান আছে, মস্তানিটা কম, ঠিক আছে। সো এটা এটা একদিকে ভালো দিক, কিন্তু ইউ আর নট ডিপেন্ডেবল টু এনিবডি। এখনো পর্যন্ত আমাদের একসঙ্গে সিন হয়নি, সিন হলে আরো ভালো লাগবে নাকি? একদমই তাই, ওর সাথে আমার এখনো দেখা হয়নি। সিরিয়াল আসছে, আমরা রিসেন্টলি সিরিয়ালটার বাইটও দিয়েছি। বাইটটা দিয়ে যেটা মনে হয়েছে সেটা একটা যেটা ভালোই হবে আর কি। সো উই আর মানে আর কি বলবো, মানে বাইট দিয়ে যেটা মনে হয়েছে, কারণ সিরিয়াল তো আমরা এখনো কেউ দেখিনি। হ্যাঁ, আমি নিজে সুশান্তদাকে প্রমোটা দেখার পরে ফোন করে বলেছিলাম যে আমার খুব ভালো লেগেছে। আর সুশান্ত আমি দেখেছি খুব খেলাধুলা নিয়ে খুবই কাজ করেন, আগেও কাজ করেছেন। এর আগেও উনি অনেক ভালো ভালো স্পোর্টস নিয়েও বানিয়েছেন, ক্রিকেট নিয়েও বানিয়েছেন। তো এটা একটা নতুন রকমের গল্প, প্রমোটা দেখে খুব ভালো লেগেছে আমার। তো আমার মনে হয় খুব মানুষ ভালো এনজয় হবে। করবে, হ্যাঁ, এনজয় করবে। আচ্ছা, মাথা ঘুরে যাচ্ছে, এরকম খারাপ চাহিদা কেন তোর? কেন মাথা ঘুরতে হবে? খামোকা কাজ তুই ঘুরে বেড়াচ্ছিস, কাজ করতে হবে, মাথা ঘুরছে না, আমার মাথা ঘুরবে কেন রে? আচ্ছা, গরমে হাইড্রেটেড কিভাবে রাখা হচ্ছে? জল খেয়ে, শুধু এটা তো আর কি জল খেলে খেয়ে, তোর ভালো গ্লুকন ডি লাগবে? খেয়ে, লেবু জল খেয়ে, আর কি বলবো? মানে যা যা লোকজন খায় নরমালি ইন আগে জেনারেল। তোরা বিয়ের পর সংসার কেমন চলছে অন স্ক্রিন? আমরা তো দেখলাম বিয়ে হয়নি, এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি এখন। বিয়ে হয়নি এখন, বিয়ে এখনো হয়নি বলে বলতে মানে এখন শুধু শর্ত শর্ত কি আমরা খেলছি, হালকা শর্ত শর্ত চলছে। শর্ত খেলছি। কি শর্ত শর্ত খেলছি। আচ্ছা, হ্যাঁ, কি শর্ত? কি শর্ত সেটা দেখবে। এখন যাই হোক, শর্তটা বলা যাবে শর্তটা না, এখন বলা যাবে না। টেলিকাস্ট হয়নি, এখন শর্তটা বলা যাবে না। funny, মানে দেখলে লোকজন বুঝতে পারবে। টেলিকাস্ট না হলে তো কিছু বলা যায় না, তো শর্তটা মজার ভালো। তবে এই গরমে তোমাদের দুজনের তো মজা, বৃষ্টিতে ভিজতে পারছো, আমরা তো বৃষ্টিও পাচ্ছি না। আমি তোকে রিকোয়েস্ট করছি অর্পিতা, তুই একদিন আয় সেটে, ওই জলটায় তুই ভেজ। আমি চাই যে জলটায় আমরা ভিজে সিন করি, ওই জলটায় ভেজ তুই, তারপরে তোর কাছ থেকে আনন্দটা আমি শুনবো, কেমন আনন্দ হয়েছিল তোর। কেন খারাপ হয় কিন্তু তোমার বর্ষায় ভেজার একটা সিন থাকে, মানে আমার জলের একটা খুব গভীর সম্পর্ক। প্রশ্ন করেছে অন্য, তুই ওদের খেলা জানিস না, এবার দেখ না। আমরা তুমি বেশি ভালো কি উত্তরটা বেশি ভালো দিয়ে তুমি বেশি ছক্কা মেরে দাও। বল নেক্সট কি? আমি শুনছিলাম যে আগের দিন শুনছিলাম এসে রান্না করে আচ্ছা, হ্যাঁ, বানাচ্ছে, খাওয়া দাওয়া আরে না না, তোর প্রশ্নটা অপেক্ষায় আছে। জিজ্ঞাসা করছি, তুমি একটু বল একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে। একসঙ্গে খাওয়া দাওয়া হওয়ার তো সিন কোনো নেই, চাপ করে না। মানে সিন মানে খাবার সিনের কথা বলছি না, মানে আমাদের একসাথে খাওয়া দাওয়া এরকম গল্পটা হয় না, তার কারণ হচ্ছে দুটো বিল্ডিং আলাদা। আমার যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এ শুধু আমি আর ভাদুড়ি, ওদের যে বিল্ডিংটা সেটা ওরা মহিলারা একটা রুম, মানে সম্পূর্ণ ডিফারেন্ট বিল্ডিং, তো একসাথে খাওয়া দাওয়ার কোনো গল্প নেই। কিন্তু ঠিক আছে, খাবার আনা হচ্ছে, খাওয়া হচ্ছে, সেটা বেশ ভালো। হ্যাঁ, অবভিয়াসলি ভালো, অবভিয়াসলি ভালো। আমাদের ইনফ্যাক্ট আমাদের ফ্লোরেও এই খাওয়া দাওয়ার কালচারটা বেশ দারুণ, কারণ এই নববর্ষের দিনই তো রাজদা আমাদের সবার জন্য মাটন এবং পুরো স্পেশাল আয়োজন করেছিল। মানে এগুলো আগে খুবই হতো ইন্ডাস্ট্রিতে, এখন ঘটনাচক্রে যা যা হয় সেটা সবাই মেনটেন করে উঠতে পারে না, সময় সমস্ত কিছু মিলিয়ে। কিন্তু আমি আগেও শুনেছি রাজদার এখানে কাজ করার আগে যে রাজদা এগুলো খুবই মেনটেন করে। এটা কিছু না, সবার মধ্যে একটা ইউনিটি, ভালো লাগা, একসাথে মজা করা, এটা খুব সুন্দর হয়। আচ্ছা, অভিজ্ঞাকে আমরা এর আগের ধারাবাহিক ছোট দেখেছি, এখনো ছোট বয়সে, কিন্তু আমার মনে হচ্ছে যে কথাবার্তা, ভাবনা চিন্তা অনেকটা ম্যাচিওর হয়েছে। রণজয়দা কি বলবে, মানে এই কদিন শুট করে তুমি কিভাবে চিনলে? হ্যাঁ, আমি তো আগের অবস্থাটা দেখিনি, এখন কি দেখতে আমি তো এখন দেখছি। এখন যেটা দেখছি নর্মাল মানুষ, বুদ্ধিদীপ্ত নর্মাল কথা বলে। আমার ছিলাম যে ভুলে গেছে, মাননি বলতে বলতে এবার বাড়াচ্ছে। শুনতে কি, ওটাই বলছিলাম যে কোনো ভান নেই। মানে এক্সট্রা অনেকে হয় না যে আমার আমার খুব কাজ করতে অসুবিধা হয়, যে কোনো মানে সেটা শুধুমাত্র হিরোইন বলে না, যে কোনো অন্য কো অ্যাক্টারও যদি অযথা ন্যাকামি থাকে, মানে ন্যাকামি মানে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ কিংবা চরিত্র অনুযায়ী বলছে না, মানে অযথা বেকার এটা কি আমার খুব অসুবিধা হয়।
এটা মহিলা আগে পুরুষ হবে। না, না, কাউকে না, আমি বলছি এটা মহিলা এমন পুরুষ বললাম না। নির্বিশেষে I have fixed because it's been 16-17 years I've been working into this industry, so I have faced a lot of people যাদের সঙ্গে আমার কাজ করতে হয়েছে, কাজ করেছি, আমার খুব অসুবিধা হয়। আপনি রিয়েল লোকজনদের সঙ্গে ডিল করতে অনেক সুবিধা হয়, যার জন্য আমি যখন অনিমেষ ভাদুরীর সঙ্গে সিন করি, ঠিক আছে, আমি আগের কথা বলছি, ঠিক আছে, যখন আমি নীলের সঙ্গে সিন করতাম, আই এনজয়, কারণ রিয়েল, আমি সেই এফেক্টটা ওর মধ্যে খুব আছে। প্রশংসায় পঞ্চম কি বলবে আরে অভিকা? খুব ভালো কাজ করছে ভাই, কেন করবো না প্রশংসা? একদম না না, অভিকাকে কি প্যাম্পার করতে লাগে? প্যাম্পার মানে নো 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 মানে ও নিজে প্যাম্পার করে, নিজে ওর মধ্যে আজকে আমাদের ডিরেক্টর হেভি কথা বলেছে যে ওর মধ্যে একটা মস্তান আছে, আরে মস্তানিটা কম, ঠিক আছে। সো এটা একদিকে ভালো দিক, কিন্তু ইউ আর নট ডিপেন্ডেবল টু এনিবডি। মানে আমরা সবাই আমাদের এখানে কাজে আসি, আমরা ফ্লোরে আনন্দ করে সিন হয়, মজা হয়, এবং আমরা খুবই সিলি জোকও ক্র্যাক করি, একটা দারুণ ফ্লোর আমাদের। তারপরে যে বেরিয়ে যাই, আমাদের কারোর সাথে কারো কোনো এক বিন্দু কানেকশন পর্যন্ত নেই, এবং দ্যাট ইজ আ রিয়েল প্রফেশনালিজম আমার মনে হয়। এটা আমরা খুব আনন্দে কাজ করতে পারছি। আচ্ছা, অভিকা কি বলবে রণজয়দাকে নিয়ে? রণজয়দা দারুণ না, আমি এর আগেও, তুমি ছিলে না তখনও বলেছি দ্যাট ইট ইজ গ্রেট ওয়ার্কিং উইথ হিম। অফকোর্স প্রচন্ড মজা করে কাজ করি আমরা, অ্যাজ ইজ এ সিনিয়র, কোনো সিনিয়রের মতোটা কোনো টেনশনস নেই যে সিনিয়র আমি ওটা দেখায় না, খুব নর্মাল চিল, মনে হয় আমরা একদম বন্ধুদের মতো কাজ করছি। So like that. আচ্ছা রণজয়দা কি ঠিক আছে, বলো। হ্যাঁ হ্যাঁ, কারণ সেই লেগ তুলে না আমরা বলতে পারবো হ্যাঁ, না। সে ঠিক আছে। সে ঠিক আছে, সেই অবধি আর যাবে না। না, না, খুব খারাপ হয়ে যাবে। থ্যাংক ইউ Thank you so much. সবাই দেখুন, 27 এপ্রিল থেকে আসছে প্রতিদিন রাত 7:30টায়, আর তার সঙ্গে প্রতিজ্ঞা অবশ্যই দেখবেন প্রতিদিন রাত 9:30টায়। একটা দারুণ সিরিয়াল, আমরা সবাই দেখি। বলো যে নায়িকার সঙ্গে কতটা বন্ধুত্ব হলো? নায়িকার সঙ্গে অনেকটাই ভালো বন্ধুত্ব হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের একসঙ্গে সিন হয়নি। সিন হলে আরো ভালো লাগবে নাকি? একদমই তাই, ওর সাথে আমার এখনো দেখা হয়নি। হ্যাঁ, এখন আমার দেখা হয়নি, দেখা হয়নি, হবে, হবে। হওয়ার পর জানা যাবে। ওকে। বেশ, ক্রিকেট খেলার প্র্যাকটিস কতদিন ধরে চলছে? বেশি না, 1 উইক হলো চলছে। কতটা খেলা শেখা? হ্যাঁ, আহ, চলছে। আমি তো আগে থেকে ক্রিকেট খেলিনি, এখন চলছে, মাচ বেটার, অনেকটা বেটার। মাছ বেটার। আচ্ছা, ঘূর্ণির পছন্দের প্লেয়ার কে? বিরাট কোহলি। কোহলি। মানে কি অনুযায়ী আমাকে জিজ্ঞেস করছো সেই অনুযায়ী? ক্রিকেটের ফেভারিট অ্যাজ এ মানে ক্যারেক্টারের বাইরে রিয়েল লাইফ হ্যাঁ, আমারও বিরাট ধোনি। মিল আছে তাহলে দুজনের চয়েসে। এটা তো আচ্ছা, আছে, দুজনে দেখা হয়নি শুনছি, কিন্তু আমরা কিন্তু জানো তো আমি আমার একটা জিনিস বলা আছে, সেটা হলো আজকে তো আমি আমার ক্যারেক্টারের নামও রিভিল করিনি, বাট আমি যেহেতু এসেছি ক্যারেক্টার হয়ে, তো আমি কিন্তু ক্রিকেট অ্যাকচুয়ালি পছন্দ করি না এই ক্যারেক্টার ওয়াইজ। ওকে, আমরা যদিও দুজনে দেখা হয়নি, আমি শুনছিলাম এখনো, কিন্তু পোস্টারেও দেখছি, এখানেও দেখছি সিঁদুর, মানে এটা অলরেডি বিয়ে হওয়া একটা অ্যাকচুয়ালি আমাদের প্রোমো লুকটা তো এইভাবেই রিভিল হয়েছে। হ্যাঁ, বিয়ে হয়েছে কিনা সেটাও জানি না, সেটার জন্য চোখ রাখতে হবে ঘূর্ণি অনলি অন স্টার জলসা, সন্ধ্যে ঠিক 7:30 7:30। আচ্ছা, নায়িকা কাজ। হ্যাঁ, হ্যাঁ, বলো সেটা একটু কতটা এক্সাইটেড? খুবই খুবই। আমার প্রথম সিরিয়াল ছিল সুশান্ত দাঁড়ি, সান বাংলায়, ভালোবাসার রংরূপ। দেন অ্যাজ আ লিড, এটা সেকেন্ড সিরিয়াল আমার, এটা অ্যাজ আ লিড। আর আমার প্রথম সিরিয়াল ছিল গীতা এলএলবি, আর আমার দ্বিতীয় সিরিয়াল হলো ঘূর্ণি। আমি একটা কথা বলতে চাই যে আমি যে হাউসে এখন কাজ করছি 10 সিনেমা, সুশান্ত দা ইজ লাইক এ পার্সন, মানে সুশান্ত দা এতটাই ভালো মানুষ, আমাকে পুরোটা গাইড করে দিচ্ছে। ইভেনচুয়ালি আমাদের সেটে আমরা বিশাল মস্তি করে কাজ করছি আর কি, তো মজা হচ্ছে। এই রোদে আমরা আগেরটা অন্য জানি ছিল, এটা অন্য জানি ছিল, বাট এইটার একটা আগেরটা যেরকম একটা পজিটিভ ভাইবস ছিল, এটারও পজিটিভ ভাইবস আছে। সো হোপ ফর দ্য বেস্ট সবাই, আপনারা দর্শকদের সকলকে বলছি, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। যেমনটা তুমি বললে কতটা ক্রিকেট প্রেমী, মানে ক্রিকেট কতটা এনজয় করা? আমি দারুণ, অসাধারণ, সবই দেখি, ভালো লাগে। এর থেকে বড় আর কি বলবো, সবাই তো আমরা দেখি ক্রিকেট ফ্যান, আমরা সকলে, তাই না?
তো লাস্ট কথা সবাইকে বলে দিই যে আমাদের সিরিয়াল ঘূর্ণি স্টার জলসায় আসছে ঠিক সন্ধ্যে 7:30টায় 27 এপ্রিল। সকল দর্শকদের বলছি আপনারা সকলে আমাদের পাশে ছিলেন, আছেন আর থাকবেন, প্লিজ। অল দ্য বেস্ট পুরো ঘূর্ণির টিমকে। অলরেডি আমরা প্রোমো দেখেছি, প্রোমো দেখে আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে না, আমি অবশ্যই ঘূর্ণি দেখবো, কারণ কন্টেন্টটা খুবই ভালো। এবং অবশ্যই আমি জানতে চাই যে ঘূর্ণি যে এত ভালো ক্রিকেট খেলতো, সে কেন এখন ক্রিকেট খেলে। মানে প্রোমোটা দেখে যেটা মনে হয়েছে যে একটি মেয়ে যে স্টেপ আউট করে 6 মারছে, সে হঠাৎ করে টিমে নেই এবং সে ক্রিকেট খেলা ছেড়ে দিচ্ছে। তো সেটা তো একটা সবসময় মনে একটা ইয়ে জায়গায় যে মানে কি হলো, কেন হলো, তো সেটা জানবার জন্য তো ঘুমিয়ে দেখতেই যাবো। স্টার জলসার পর্দায় 7:30টার সময়, আশা করি সবাই সাথে। মানে তোমাদের